ঈশ্বরদীতে এমন এক পুকুর রয়েছে যেখানে প্রায় প্রতি শুক্রবারে শত শত ছেলেপেলেরা গোসল করতে আসে এবং গ্রীষ্মকালে প্রায় অনেকগুলো ছেলেপেলে গোসল করতে আসে, কিন্তু বর্তমানে শীতকাল চলছে, শীতকালেও প্রায় দেখতে পাচ্ছেন কতগুলো ছেলেপেলে গোসল করতে আসছে। এবং এখানকার অ্যাডজাস্ট লোকেশন, কিভাবে আসলাম এখানে এবং কয় টাকা ভাড়া লাগবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল সুটকাভার দোকানের সামনে এসে গেলাম, এসে দেখলাম সবাই গামছা লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। গেলাম যে কোনো যাওয়া যাচ্ছে তোমাদের, তো বললো যে চলো তুমিও একটু আমাদের সাথে চলো এবং আমরা গোসল করে আসি। তো আমিও তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম এবং গামছা লুঙ্গি নিয়ে উঠে পড়লাম যে চলো এবার আমরা গোসল করে আসি। এবং বাইক নিয়ে গেলাম আমরা, দুটা বাইক ছিল এবং দেখতে পাচ্ছেন আমাদের ফুটবল মাঠে বর্তমানে খেলাধুলা শুরু হয়নি সেভাবে। তারপর আমরা ফুটবল মাঠ ছেড়ে এসে পড়লাম আমাদের টাঙ্কি মোড়ের দিকে। টাঙ্কি মোড় আগে প্রচুর পরিমাণে ভিড় হতো, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের আইডিয়াল হাই স্কুল, আমাদের বাসা নিউ কলোনি থেকে যদি ঝোলক মোড়ে যাওয়া যায় তাহলে অটো ভাড়া নেবে প্রায় 15 টাকার মতো, এবং যদি আমরা বাইকে যাই তাহলে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিটের মতো সময় লাগবে। এবং এদিক থেকে পল্লী বেনারসি ওদিক চলে গেলে ভূতিঘাড়ি, ওদিক না যেয়ে বটগাছে এদিকে আপনারা এসে যাবেন। এটির নাম হলো ঝোলক মোড়, এবং ঝোলক মোড় থেকে বামে চলে গেলে আমাদের সেই দোরশলির সেই ঝোলক মোড়ের পুকুরটা পাওয়া যাবে। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই দোরশলির। আসল কথা, দোরশলি এখানকার স্থানের নাম হওয়ার কারণে এখানকার দোরশলির ঝোলক মোড়ের পুকুর এখানে নাম হয়েছে। এবং তড়িঘড়ি করে আমরা নেমে পড়লাম। নেমে পড়ে দেখতে পাচ্ছেন এখন সবাই জাম দেওয়া শুরু করেছে, এবং জাম দিয়ে কি সুন্দর একটা দৃশ্য লাগছে। সবাই রেডি হয়ে গেছিলাম আমাদের গোসল করার জন্য, এবং অনেক ছেলেপেলে আসছিল। আমরা এসে দেখলাম যে আগের মতো আর ভিড় নাই, কারণ সবাই বলছিল যে শীতের মৌসুম আসছে, গ্রীষ্মকালে একটু বেশি ভিড় হয়। কারণ গত শুক্রবার যখন আমরা গেছিলাম তখন অনেক ভিড় ছিল, প্রায় সবাই আগে গাছ থেকে লাফ দিয়ে সব গোসল করতো। আর এই পুকুর ঈশ্বরদীর মধ্যে এত জনপ্রিয় কারণ এখানে মানুষ সেভাবে সাঁতার কাটতে পারে এবং জাম টাম মারতে পারে, আবার গাছের উপর থেকে জাম মারে। আর এখানে বেশি গর্তও নাই, এক মানুষ সমান পানি। আর এই পুকুরের আশেপাশে রয়েছে সুন্দর প্রকৃতি, এমনকি প্রকৃতির সাথে সাথে রয়েছে পুকুরের উপর পাশে সুন্দর একটা রেল লাইন থেকে প্রায় আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেন যাতায়াত করে, এবং ট্রেনের যে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে। দুপুর বাজছিল 12:30টার সময়, এটা কোন ট্রেন ছিল সেটা জানা ছিল না, কিন্তু দেখলাম যে ট্রেনটা যাচ্ছিলো আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশনের দিকে। এক পাশটি রয়েছে পুকুর, অপর পাশটি রয়েছে রেল লাইন এবং ট্রেন গাড়ি। কি সুন্দর একটা প্রাকৃতিক ভিউ। আর এর সাথে সাথে এই গাড়িটি চলে গেল আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশনের দিকে। এবং আমাদের সাথে ছিল আমাদের সুটকা ভাই, মুরাদ ভাই, শুভ ভাই, রাসেল ভাই, সবাই, হালিম ভাইয়ের সবাই ছিল। তো আমরা সেদিন গোসল করে খুব সুন্দরভাবে এসে পড়লাম, এবং আপনারা যদি ইচ্ছা হয় তো আপনারা যেতে পারেন সেখানে।